আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটিতে একটি গুরুত্ব বিষয় সম্পর্কে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এমন কিছু ভুল করে থাকি যার ফলে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায়, আর আমরা তার টেরও পাই না। আজকের ভিডিওটিতে আমি এমন 5টি কারণ আপনাদেরকে বলে দিতে চাই, যেগুলোর কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূরে সরে যাচ্ছে এবং আপনি তা বুঝতেই পারছেন না। তো চলুন শুরু করি। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, পরবর্তী এই জাতীয় ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এই ভুলগুলো আপনি করে থাকেন কিনা সেটা দেখুন। যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনি এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে বরকত না আসার প্রথম কারণটি হলো ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা। এই ভুলটি প্রায় প্রতিটি বাড়িতেই বিদ্যমান আছে, যার কারণে হয়তোবা তাদের বাড়ি থেকে বরকত দূরে চলে যায় এবং তারা টেরও পাচ্ছে না। বিশেষ করে মা ও বোনেরা এটি বেশিরভাগ করে থাকেন। রাতের বেলায় ঝাড়ু দিয়ে অলসতার কারণে বাইরে না ফেলে তা ঘরের কোণায় রেখে দেয় এবং এটি একদমই জঘন্যতম কাজ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের একটি অঙ্গ বলেছেন। আর আপনি যদি আপনার ঘরে এরকমভাবে ময়লা রেখে দেন, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা কিভাবে প্রবেশ করবেন? তাই অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকুন। বাড়িতে বরকত না আসার দ্বিতীয় কারণটি হলো বাড়িতে ব্যবহার করতে করতে যে কোনো জিনিস ভেঙে গেছে, যেমন ভাঙা বালতি, ভাঙা গামলা বা ভাঙা হাঁড়ি পাতিল। আসল কথা হচ্ছে, ভাঙা যে কোনো কিছুই ভেঙে গেলে সেটি আর ব্যবহার করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আপনার যেহেতু সামর্থ্য আছে, তাহলে আপনি কেন ভাঙা জিনিস ব্যবহার করবেন? আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্যবান বানিয়েছেন, তো আপনি কৃপণতা না করে ভালো কাজে সেটাকে ব্যয় করুন। এই ভাঙা কোনো কিছু ব্যবহার করলে এটার ফলে বাড়ি থেকে বরকত দূর হয়ে যায়, এটি আমরা বুঝতেও পারি না। বাড়িতে বরকত না আসার তৃতীয় কারণটি হলো দাঁত দিয়ে রুটিকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। প্রিয় বন্ধুগণ, এটি শয়তানের কাজ। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, আপনি তার সম্মান করুন, তাকে সম্মানার্থের সাথে খান। যেমন তেমনভাবে খেয়ে তার ইনসাল্ট করবেন না। এমন কাজ অনেকেই করে থাকে। যদি আপনিও করে থাকেন, তবে অবশ্যই এই কাজকে আজ থেকে পরিত্যাগ করার চেষ্টা করুন। বাড়িতে বরকত না আসার চতুর্থ কারণটি হলো গাছের নিচে প্রস্রাব করা। বেশিরভাগে আমরা সফরের সময় বা ভ্রমণের সময় কোনো জায়গায় গিয়ে আমরা গাছের নিচে প্রস্রাব করতে বসি, আর এটি একটি জঘন্যতম কাজ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা কখনোই ছায়াদার জায়গা, অর্থাৎ যে গাছের নিচে ছায়া হয়, সেই জায়গাতে কখনোই প্রস্রাব করবে না। প্রিয় বন্ধুগণ, এই ভুলটির কারণে হয়তো আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে, আর আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার পঞ্চম কারণটি হলো আমরা অনেক সময় তাড়াহুড়া করে রান্না করে গ্যাসের চুলা না পরিষ্কার করেই ওভাবেই রেখে দিই। কিন্তু এটা একেবারেই ঠিক না, কারণ রান্না করার পরে যদি চুলা পরিষ্কার না করা হয়, তাহলে আমাদের বাড়ি থেকে বরকত দূর হয়ে যায়। এজন্য রান্না করার পরে চুলা অবশ্যই পরিষ্কার করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও।
অনেকেই আমরা অনেক ভুল করে এসেছি। আপনিও যদি এই কারণগুলোর মধ্যে বিদ্যমান থাকেন তো অবশ্যই আজ থেকে তা পরিত্যাগ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সকলের বাড়িতে বরকত দিন, আমিন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।